মান্দায় বিধানসভায় ৩৫ নম্বর বুথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাত শ্রবণ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রী স্বয়ং সেখানে উপস্থিত হয়ে অনুষ্ঠানটি শোনেন এবং জনজাতি অংশের মানুষের সঙ্গে মত বিনিময় করেন। স্থানীয় জনগণের মধ্যে মুখ্যমন্ত্রীর উপস্থিতি ব্যাপক সাড়া ফেলে। তাঁকে কাছে পেয়ে স্থানীয় জনজাতি অংশের মানুষ অত্যন্ত আপ্লুত হন। তারা জানান, রবিবারের এই বিশেষ মুহূর্ত তাদের মনে বিশেষ স্থান করে নেবে। এ পর্বে প্রধানমন্ত্রী দেশের মানুষকে উদ্দেশ্য করে সংবিধান দিবসের গুরুত্ব উপর আলোকপাত করেন এবং বলেন, সংবিধান আমাদের গণতান্ত্রিক কাঠামোর ভিত্তি। পাশাপাশি বন্দে মাতরম গান রচনার ১৫০ বছর পূর্তি উপলক্ষে দেশবাসীকে শ্রদ্ধার সাথে স্মরণ করার আহ্বান জানান। তিনি রাম মন্দিরে ধর্মধ্বজ আরোহণের বিষয়টি উল্লেখ করে সাংস্কৃতিক ঐতিহ্যকে সমুন্নত রাখার বার্তা দেন। এছাড়াও প্রধানমন্ত্রী INS মাহে রণতরীর উদ্বোধনের মাধ্যমে দেশের সামরিক সক্ষমতা বৃদ্ধির বিষয়টি তুলে ধরেন। প্রাকৃতিক কৃষি ও আধুনিক মৌমাছি পালনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন এবং কৃষকদের আয় বৃদ্ধি করার সম্ভাবনা সম্পর্কে বলেন। শীতকালীন পর্যটনের প্রসারে দেশের পর্যটন শিল্পে নতুন দিগন্ত উন্মোচনের কথা জানান। পাশাপাশি G20 সম্মেলনে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে বিশ্বের মঞ্চে ভারতের উজ্জ্বল অবস্থানকে তুলে ধরেন। সর্বশেষে তিনি ক্রিকেট ভারতীয় মহিলা দলের সাফল্যের জন্য প্রশংসা করেন এবং নারী শক্তির অগ্রগতির উদাহরণ হিসাবে তা তুলে ধরেন। প্রধানমন্ত্রী মন কি বাত দেশবাসীর দৃঢ় সংকল্প, স্বনির্ভরতা এবং উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার বার্তা দেন। মুখ্যমন্ত্রী জানান, এই ধরনের উদ্যোগ মানুষকে দেশের উন্নয়নের সঙ্গে সরাসরি যুক্ত হতে অনুপ্রাণিত করে। ১২৮তম মন কি বাত অনুষ্ঠান আজকে এই বুথে এবং আজকে মান্দাই ৩৫ নম্বর বুথে মান্দাই মণ্ডলে এসেছি এবং মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেব। প্রতি মন কি বাত অনুষ্ঠানে এত সুন্দর সুন্দর উনি বিষয় আমাদের সামনে রাখেন, মনে হয় শুধু ভারতবর্ষ না, সারা পৃথিবী যেন একটা জায়গায় চলে আসে। এত সুন্দর সুন্দর জিনিস আমরা শুনতে পাই, জানতে পারি এবং পাশাপাশি মন কি বাত ওনার যে মনের যে বিষয়, যেগুলো মাধ্যমে আমাদের কিন্তু অনেক কিছু শিক্ষাও কিন্তু উনি দেন। তো আজকে মান্দায় আমি এসেছি, এর আগেও এসেছি, আমি কয়েকবারই এসেছি এখানে। তো এখানে জনজাতি এলাকা বিশেষ করে, তো জনজাতি গোষ্ঠীরা সবাই এসছে এখানে এবং তারও শুনল এবং আমরা সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রীজিকে শুনলাম, বুঝলাম। আগামী দিনও যে প্রতি লাস্ট মাসের রোববার আমরা শুনবার জন্য অধীর আগ্রহে আমরা অপেক্ষা করি। ধন্যবাদ।